মধ্যপ্রাচ্যে ত্রাস ছড়াচ্ছে ইরানের সস্তা শাহেদ ড্রোন। আমেরিকার নকল লুকাস কেন ব্যর্থ? বদলে যাওয়া যুদ্ধের ব্যাকরণ। আকাশে কোনো অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেটের গর্জন নেই কোনো রাডার ডিরেকশনের আগাম সতর্কবার্তা। শুধু দূররাতের অন্ধকার চিরে ভেসে আসছে একটানা একটি বিরক্তিকর যান্ত্রিক গুঞ্জন, ঠিক যেন উড়ন্ত কোনো লনমাইওয়ারের শব্দ। আর এই একটি সাধারণ শব্দেই এখন রক্তহিম হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বিশ্বের সবচেয়ে আধুনিক ও পরাক্রমশালী সামরিক বাহিনীগুলোর। এক সপ্তাহেরও বেশি সময় ধরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে এক নাটকীয় তাণ্ডব। বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক রাডার আর পরাশক্তিগুলোর সামরিক দম্ভ সবকিছুকেই যেন এক নিমিষেই মাটিতে মিশিয়ে দিয়েছে অত্যন্ত সস্তা এবং ছোট্ট প্রাণঘাতী একটি অস্ত্র। নাম তার শাহেদ 136। আধুনিক যুদ্ধের ময়দানে এ যেন এক অদ্ভুত উপহাস। যে আমেরিকা সারা জীবন বিশ্বকে ড্রোন প্রযুক্তির ভয় দেখিয়ে এসেছে, আজ তারাই কিনা ইরানের একটি সস্তা ড্রোনের প্রযুক্তি নকল করতে বাধ্য হচ্ছে। কিন্তু তাতেও মিলছে না কোনো সাফল্য। উল্টো আমেরিকার তৈরি সেই নতুন লুকাস ড্রোন এখন কুড়িয়ে পাচ্ছে ইরাকের সাধারণ কৃষকরা। কিভাবে একটি সস্তা ইরানি ড্রোন পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের হিসেব নিকেশ পাল্টে দিল? কেন পশ্চিমা বিশ্বের বাঘা বাঘা সামরিক বিশ্লেষকরা আজ এই ড্রোনের প্রশংসায় পঞ্চমুখ? আসুন আজ আমরা গভীর বিশ্লেষণ করি আধুনিক যুদ্ধের এই নতুন এবং ভয়ঙ্কর ড্রোন ডক্ট্রিনের। সেগমেন্ট 1, 6 দিনের দুঃস্বপ্ন এবং শাহেদ ড্রোনের অবিশ্বাস্য তাণ্ডব। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এর এক চাঞ্চল্যকর রিপোর্টে উঠে এসেছে এক ভয়ঙ্কর পরিসংখ্যান। যুদ্ধের মাত্র 6 দিনের মাথায় ইরান পুরো মধ্যপ্রাচ্যের আকাশে উড়িয়েছে প্রায় 2000 শাহেদ ড্রোন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2000। এক নিমিষেই পুরো আরব উপদ্বীপ পরিণত হয়েছে এক জ্বলন্ত রণক্ষেত্রে। এই ড্রোনগুলো কোনো সাধারণ নজরদারি ড্রোন নয়, এগুলো হলো লোইটারিং মিউনিশন বা কামিকাজে সুইসাইড ড্রোন। এগুলো আকাশে উড়ে বেড়ায়, শিকার খোঁজে আর লক্ষ্যবস্তু পেলেই সোজা গিয়ে আছড়ে পড়ে। এই শাহেদ ড্রোনের নিখুঁত এবং মারাত্মক আঘাতেই কুয়েতের একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে নিহত হয়েছেন 6 জন মার্কিন সেনা। পেন্টাগনের জন্য এর চেয়ে বড় মনস্তাত্ত্বিক আঘাত আর কি হতে পারে? শুধু সামরিক ঘাঁটি নয়, ইরানের এই শাহেদ ড্রোনের বহর আঘাত হেনেছে জনবহুল এলাকাতেও। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন শত শত ড্রোন ঠেকাতে দিশেহারা, তখন এই প্রাণঘাতী ড্রোনগুলো আছড়ে পড়েছে শহরের বুকে। চারদিকে কেবল ধ্বংসস্তূপ আর সাইরেনের শব্দ। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আমেরিকা, এমনকি খোদ ইসরায়েলের সামরিক দপ্তরেও এই শাহেদ 136 তৈরি করেছে রীতিমতো চাঞ্চল্য ও চরম হতাশা। সেগমেন্ট 2, অর্থনীতির হৃৎপিণ্ডে আঘাত, টার্গেট যখন জ্বালানি খাত। তেহরানের সামরিক কৌশলবিদরা খুব ভালো করেই জানেন, একটি দেশকে পঙ্গু করতে হলে শুধু সৈন্য মারাই যথেষ্ট নয়, আঘাত করতে হয় তার অর্থনৈতিক হৃৎপিণ্ডে। আর মধ্যপ্রাচ্যের অর্থনীতি মানেই হলো তেল এবং গ্যাস। ইরানের শাহেদ ড্রোনের এই বিশাল বহর সরাসরি আঘাত হেনেছে এই অঞ্চলের জ্বালানি খাতের লাইফলাইনে। ড্রোনের নিখুঁত হামলায় বাধ্য হয়ে উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছে সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাত তানুরা কর্তৃপক্ষকে। ভাবুন একবার, বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার আজ একটি সস্তা ড্রোনের ভয়ে স্তব্ধ। এর রেশ কাটতে না কাটতেই খবর আসে কাতার থেকে। ড্রোনের ভয়াবহ আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে গেছে কাতারের বিশাল এলএনজি টার্মিনাল। এই হামলাগুলোর ফলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি বাজারে এক চরম অস্থিরতা তৈরি হয়েছে। এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি হলো সুপরিকল্পিত ইকোনমিক ওয়ারফেয়ার বা অর্থনৈতিক যুদ্ধ। সেগমেন্ট 3, শাহেদ 136 সস্তা প্রযুক্তির ভয়ঙ্কর জ্যামিতি। কেন শাহেদ 136 এতটা ভয়ঙ্কর? পশ্চিমা গণমাধ্যমগুলো কেন এর প্রশংসায় হুমড়ি খেয়ে পড়ছে? এর উত্তর লুকিয়ে আছে এর নকশা এবং অর্থনীতিতে। ত্রিভুজ ও ডেল্টা আকৃতির এই ড্রোনটির কাঠামো অত্যন্ত ছোট এবং অ্যারোডাইনামিক। এর অপারেশনাল কার্যক্রম এতটাই সহজ যে একটি সাধারণ ট্রাকের পেছন থেকে মাত্র কয়েক মিনিটের নোটিশে একসাথে 5টি ড্রোন উৎক্ষেপণ করা যায়। কিন্তু সবচেয়ে বড় চমক হলো এর দাম। একটি শাহেদ 136 তৈরি করতে ইরানের খরচ হয়
মাত্র 10 থেকে 50 হাজার মার্কিন ডলার। এবার সামরিক গণিতটা একটু মিলিয়ে দেখুন। একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলের, যেমন পেন্টাগনের প্যাট্রিয়ট, দাম প্রায় 10 থেকে 30 লাখ ডলার। এখন প্রায় 10 লাখ ডলারের একটি মিসাইল দিয়ে যদি 50 হাজার ডলারের একটি ড্রোন ভূপাতিত করতে হয়, তবে অর্থনৈতিকভাবে কারা হারছে? ইরান ঠিক এই সোয়ার্ম ট্যাকটিক্স বা ঝাঁকে ঝাঁকে হামলার কৌশলটি বেছে নিয়েছে। যদি শত শত সস্তা ড্রোন একসাথে ছোড়া হয়, তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ওভারলোড হয়ে ভেঙে পড়তে বাধ্য। আর ঠিক এই কাজটি করেই আধুনিক যুদ্ধের পুরো হিসেব নিকেশ বদলে দিচ্ছে ইরান। সেগমেন্ট 4, পরাশক্তির অসহায়ত্ব এবং নকল লুকাস ড্রোনের ব্যর্থতা। যে কোনো যুদ্ধের একটি অলিখিত নিয়ম হলো পরাশক্তিরা নতুন প্রযুক্তি উদ্ভাবন করে আর অন্যরা তা নকল করে। কিন্তু আজ ইতিহাস যেন উল্টো পথে হাঁটছে। বিখ্যাত আন্তর্জাতিক সাময়িকী ফোর্বস এর দেওয়া তথ্য মতে, ইরানের এই সস্তা ড্রোনের তাণ্ডব ঠেকাতে এবং পাল্টা জবাব দিতে আমেরিকা খোদ ইরানি ড্রোনের নকশা অনুকরণ করে তৈরি করেছে তাদের নতুন অস্ত্র লুকাস ড্রোন। মার্কিন সমরাস্ত্র ভাণ্ডারে এটি এক নতুন সংযোজন। নেটওয়ার্কের মাধ্যমে এই লুকাস ড্রোনগুলো উড়ানোর সময় একে অপরের সাথে সমন্বয় করতে পারে এবং একযোগে বড় আকারে আক্রমণ করতে সক্ষম। পারস্য উপসাগরে থাকা মার্কিন রণতরী থেকে রীতিমতো এই ড্রোনগুলো উৎক্ষেপণ করা হচ্ছে। এক একটি লুকাস ড্রোন তৈরি করতে পেন্টাগনের খরচ হচ্ছে প্রায় 35,000 ডলার। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল ইরানের মতো বিপুল সংখ্যক এই ড্রোন তৈরি করে পাল্টা জবাব দেওয়া। কিন্তু বাস্তবতা হলো, শাহেদ ড্রোনের যে অবিশ্বাস্য সাফল্য, তার ধারে কাছেও যেতে পারেনি আমেরিকার এই নকল লুকাস। এখনো পর্যন্ত এই ড্রোনের উল্লেখযোগ্য কোনো সাফল্যের খবর পাওয়া যায়নি। উল্টো চরম লজ্জাজনক এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরাকের কৃষকরা তাদের ফসলের মাঠে সম্পূর্ণ অক্ষত অবস্থায় কুড়িয়ে পাচ্ছে আমেরিকার ছোড়া এই লুকাস ড্রোন। অর্থাৎ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রযুক্তিগত ত্রুটি বা জ্যামিংয়ের শিকার হয়ে ভূপাতিত হচ্ছে পেন্টাগনের এই নতুন ড্রোন। একসময় যুদ্ধবিমানের পাইলটদের বীরত্ব দিয়ে নির্ধারণ করা হতো আকাশের দখল, কিন্তু আজকের যুদ্ধক্ষেত্রের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখানে সস্তা অস্ত্র বেশি পরিমাণে ধ্বংস হলেও আখেরে ক্ষতি কম। মাত্র 50,000 ডলারের একটি ড্রোন আজ মিলিয়ন ডলারের রণতরী এবং বিলিয়ন ডলারের তেল শোধনাগারকে জিম্মি করে ফেলেছে। ইরানের শাহেদ আর আমেরিকার লুকাস ড্রোনের এই লড়াই প্রমাণ করেছে, আগামী দিনের যুদ্ধে কেবল পেশি শক্তি বা টাকার জোর দিয়ে জেতা যাবে না। জিততে হলে লাগবে সস্তা এবং কার্যকর প্রযুক্তির নিখুঁত ব্যবহার। ড্রোন যুদ্ধের এই নতুন অধ্যায় মধ্যপ্রাচ্যের মানচিত্রকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাঁড় করায়, সেটাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক ভূরাজনীতির প্রতিটি চাঞ্চল্যকর ঘটনা এবং রণাঙ্গনের এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।